না ফেরার দেশে চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরফিন সিদ্দিক। বৃহস্পতিবার রাতে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বেলা 11:30টায় ধানমন্ডির বাইতুল আকসা মসজিদে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা। এরপর বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মসজিদে তার দ্বিতীয় জানাজা। পরে আজিমপুরে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন অধ্যাপক আরফিন সিদ্দিক। গত 6 মার্চ বিকেল 3টার দিকে ঢাকা ক্লাবে ইফতার সামগ্রী কেনার সময় অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক ডক্টর আরফিন সিদ্দিক। এ সময় তাকে নেওয়া হয় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। অবস্থার অবনতি হলে সেদিন সন্ধ্যায় নেওয়া হয় আইসিইউতে। সেখান থেকেই বৃহস্পতিবার রাত 10:30টার দিকে চলে যান না ফেরার দেশে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষকের মৃত্যুর খবরে ছুটে আসেন স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। তার মধ্যে যে গুণাবলীগুলি দেখেছি সেগুলো সে আপনার রাগ, অভিমান বলে কোনো কিছু আমরা দেখিনি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তিনি শুধু সনদপত্রধারী শিক্ষিত মানুষ গড়ে তুলতে তার জীবন ব্যয় করেননি, তিনি সত্যিকার অর্থে মানবিক গুণাবলী সম্পন্ন আদর্শবান মানুষ গড়ে তোলার কাজে তার জীবনটা ব্যয় করে গেছেন। একজন অভিভাবক আজকে আমরা হারালাম, আমরা একজন অভিভাবক শূন্য হয়ে গেলাম। এই অপূরণীয় ক্ষতি কখনো পূরণ হবার নয়। স্বজনদের পক্ষ থেকে জানানো হয় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু হয়েছে তার। উনি হঠাৎ করে স্ট্রোক করে পড়ে গেছেন, তারপরে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। গত 7 দিন উনি কোমাতে ছিলেন। আজকে 10:35-এ ডাক্তাররা অফিসিয়ালি ডিক্লেয়ার করলো যে উনি মারা গেছেন। দাফন হবে হলো আজিমপুর কবরস্থানে, আমার মা বাবার কবর, আমার দাদির কবর, ওই কবরের উপরেই। অধ্যাপক আরফিন সিদ্দিকীর জন্ম 1953 সালের 26 অক্টোবর ঢাকার ধানমন্ডিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর শেষে 1980 সালে এই বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। 1986 সালে ভারতের মাইশোর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ডক্টর আরফিন সিদ্দিক। এরপর 1993 থেকে 1996 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 26তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন 2009 থেকে 2017 সাল পর্যন্ত। পরে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনি একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। 2020 সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান। এরপর বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস ও জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ডক্টর আরফিন সিদ্দিক। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।